বাজার থেকে যখন এক ব্যাগ কই মাছ এনেছিলাম, তারপরে থেকেই বাড়ি থেকে শুধু কই মাছ আসছে, কই মাছ আসছে। এক আত্মীয়ের পুকুর তো মানে জল পুরো পরিষ্কার করে দিয়েছিল, একদম জল পুকুর থেকে ছেঁচিয়ে দিয়েছে, কি বলবো। আর তারপরে তাদের ওখানে যত জিওল মাছ ছিল, কই মাছ, ল্যাঠা মাছ, শোল মাছ, আরো সব নানান ধরনের পোনা মাছ, বিভিন্ন রকমের মাছ ছিল। অনেক মাছ পাঠিয়ে দিয়েছে। আর তার মধ্যে কই মাছ কিছু ছিল কাটা ফ্রিজে, আর কিছু কই মাছ ওখান থেকে নিয়েছি, আর বাকিটা জাগিয়ে রেখেছি। কই মাছের ভাবছি আজকে এক অন্য রেসিপি বানাবো। নিজে থেকেই যা মনে আসে তাই একটু বানিয়ে ফেলি। তার জন্য কড়াইতে প্রথমে তেল নিয়েছি, তেলটা গরম হয়ে গেলে একটু লবণ হলুদ দিয়ে দিয়েছি। জিওল মাছ তো খুব ছিটকে আসে তেল গায়ে, তো ওই জন্য গায়ে ছিটকে যা না আসে সেই জন্য তেলের মধ্যে একটু লবণ হলুদ দিয়ে দিয়েছি। তারপরে মাছগুলো একে একে করে বেশ কিছু মাছ নিয়েছি, ভেজে নেব। কই মাছ নিয়েছি। কই মাছ তো আগের দিন যে কই মাছ ছিল কুমড়ো আলু দিয়ে ঝোল খেয়েছি, বাকি সবজি দিয়েও খেতে ভালো লাগে, তেল কই খেয়েছি অনেকবার, তো এইভাবে কোনোদিন খাইনি। তাই ওই জন্য আজকে একটু নতুন ভাবে রান্না করব। নতুন এক মশলা দিয়ে কই মাছটা রান্না করব। হয়তো অনেকে খেয়েছে আমি জানি না, তো আমার যেন মনে হলো আজকে এই মশলাটা দিয়ে রান্না করি, বেশ ভালো লাগবে। তারপর দেখতে থাকো যে কি মশলা আমি ইউজ করছি। এদিকে কই মাছগুলো তো ভালো করে ভেজে নিতে হবে, জানো তো। কই মাছের পেটে যে এখন ডিম হয়েছে, সব কই মাছের মধ্যে যে দেখছি ডিম রয়েছে। আর এদিকে দেখো কড়াইয়ে তেল রয়ে গেছে, ওই তেলের মধ্যে কিন্তু ফোড়ন দিয়ে দেবো। একটু কালো জিরে দিয়েছি, অল্প একটু ফোড়ন দিয়েছি, তার উপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু বেশি করে দিয়েছি। আর জানো তো কই মাছগুলো একটু বেশি জল দিয়ে কিন্তু এখানে সিদ্ধ করতে হবে। চেয়েছিলাম এক রান্না করতে, কিন্তু মনে আসলো অন্য এক ভাবনা, যেই ভাবনা সেই কাজ শুরু। চলো, পেঁয়াজ তো ভেজে নেব। পেঁয়াজটা ভাজতে ভাজতে এদিকে আমি সেই মশলাটা বেটে নিয়ে আসি। তোমাদের কিন্তু খুব পরিচিত এক মশলা। দেখি মশলাটা দিলে কেমন লাগে কই মাছটা আজ। যেই না ভাবা সেই মশলাটা বেটে নিয়ে আসলাম, নিজে হাতে বেটেছি জানো আজকে মশলাটা। হ্যাঁ, আমি গ্রামের মেয়ে, কিন্তু আমি না অনেক কাজ পারি না। এখন অনেক কিছু মায়ের কাছ থেকে শিখে উঠতে পারিনি। মায়ের মতন তো আর অত কিছু করতে পারবো না। তাই যেটুকু একটু আধটু করে শেখা মায়ের কাছে, তা একটু মশলা বেটে নিয়ে আসলাম। সব মশলা কিন্তু আমি ভালো করে বাটতে পারি না। এদিকে পেঁয়াজ ভাজার মধ্যে কাঁচা লঙ্কা গুলোও দিয়ে দিয়েছি কিন্তু কিছুটা, আর টমেটো গুলোও দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা কিন্তু একটু শক্ত শক্ত থাকলে বেশ ভালো হবে, একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকলে। কিন্তু আমার এখানে মনে হয় না হবে, কেননা অনেকটা পরিমাণ জল দিতে হবে। মাছটা একটু ভালো করে সিদ্ধ করতে হবে। তারপরে একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আজকে কিন্তু হালকা ঝাল ঝাল করব। তেল ঝাল একটু বেশি করে মশলা দিয়ে কই মাছটা রান্না করব। তারপরে দিয়ে দিলাম লবণ। দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে। মাছ যেহেতু ভাজা আছে, আর এবার দেখো সেই স্পেশাল মশলাটা দিয়ে দেবো। এখানে হচ্ছে অনেকটা কালো জিরে বাটা দিয়েছি। বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। কালো জিরেটা বেশ অনেকটা পরিমাণে কিন্তু দিয়েছি। আজকে কালো জিরে দিয়ে কই মাছের কালা ভুনা করব। তা কই মাছ তো এমনিই কালো, আর তার উপরে দেব কালো জিরে। পুরো একদম তরকারিটা কালো কালো বানাবো ভাবছি। কালো বানালে কেমন হবে জানি না, আগে তো বানাই তারপরে দেখা যাবে। তা মশলা বেশ খানিকটা ভালো করে কষানো হয়ে গেছে দেখো। এবার উপর থেকে দিয়ে দেবো বেশ খানিকটা জল। একটু বেশি করেই জল দিলাম। দিয়ে জলটা একটু ফুটে উঠুক। জল ফুটে উঠলেই কিন্তু তারপরে দেবো মাছ। এইটুকু জল দিয়েছি। আর একটু জল দিয়েছিলাম। দিয়ে ভালো করে দেখো এইদিকে জলটা ফুটে উঠেছে। এবারে দেব মাছগুলো। মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে বেশ অনেকক্ষণ ঢাকা দিয়ে দিয়ে ফোটাবো। বেশিক্ষণ ঢাকা দেবে না কিন্তু, তাহলে জলটা কিন্তু রয়ে যাবে। তাই ঢাকা ছাড়া বেশ খানিকক্ষণ ফোটাবো। তারপরে তো মাছগুলো দিয়ে দিয়েছি, ফুটবে। এ ভগবান, কই মাছের কালা ভুনা করতে গিয়ে কই মাছের কালা ঝাল হয়ে গেছে। দেখো অনেকটা পরিমাণে জল দিয়েছিলাম, ফুটতে ফুটতে অনেকটা কমে এসেছে। কিন্তু মানে পেঁয়াজগুলো চেয়েছিলাম যে একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকলে, মাছগুলো একটু ড্রাই ড্রাই মতন থাকলে বেশ ভালো লাগবে।
তারপর এই অবস্থা হয়েছে, অল্প একটু জুস মতন রয়েছে। এটাও কিন্তু দেখতে বেশ ভালো হয়ে গেছে, মানে কালা ভুনা থেকে কালা ঝাল হয়ে গেছে। রুই মাছের কালা ঝাল, মানে কালা ঝালটাও কিন্তু বেশ ভালো হয়েছে। আর একটু বসে গেলেই তারপরে কিন্তু আরো সুন্দর হয়ে যাবে, আরো সুন্দর। দেখো, শেষে কিন্তু কালা ভুনা কালা ঝাল যাই বলো, অসাধারণ দেখতে হয়েছে। আর আমি একটু টেস্ট করে দেখেছি, জানো তো, ভীষণ সুন্দর হয়েছে। আমি রান্না করছি বলে বলছি না, সত্যি ভীষণ সুন্দর হয়েছে। আর আরেকটা রেসিপি যেটা ছিল, সেটা মায়ের হাতের, এই পালং শাক না কলমি শাক দিয়ে, আলু দিয়ে আর ঝিঙা দিয়ে, বড় মানে মাছ ছিল বিভিন্ন রকমের, সেই মাছ দিয়ে ঝোল। আজকে এইটুকুই রান্না, কই মাছের কালা ঝাল আর এই সবজি দিয়ে মাছের ঝোল দিয়ে ভাত। তো রান্নাটা কেমন হয়েছে সবাই কিন্তু জানাবে।